আজ বানাবো কলার কোপ্তা কারি। আজকের রেসিপি যতটা সুস্বাদু ততটাই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর এর জন্য নিয়েছি আমি 3টে কলা আর 2টো আলু। কাঁচা কলা আর আলু দুভাগ করে কেটে নেব। নমস্কার বন্ধুরা, বৈশাখীর চ্যানেল স্বাদের ঘরণীতে তোমাদের স্বাগত জানাই। আলু আর কলা ভালো করে ধুয়ে নিয়েছি। চলো এবার রান্নাটা শুরু করি। প্রথমেই বাটিতে জল দিয়ে দিয়েছি। এর মধ্যে আলু আর কলা দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করে নেব মোটামুটি 20 থেকে 25 মিনিট। আলু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। আলু আর কলা ততক্ষণে সেদ্ধ হোক, আমি এবার মশলাটা বানিয়ে নিই। মশলায় আমি নিয়েছি আদা, তারপর নেব কাঁচা লঙ্কা, এটা নিজের টেস্ট অনুযায়ী নিয়ে নেবে, পেঁয়াজ আর দিয়ে দিয়েছি রসুন। রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু ছোট ছোট রসুনের কোয়াগুলো। আর নিলাম টমেটো, মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পিষে নেব। আলু আর কলাও দেখো আমার সেদ্ধ হয়ে গেছে। ঠান্ডা করে ঠিক এই রকমভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখবে কলার খোসা খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। কলা সব ছাড়ানো হয়ে গেছে। এবার আলুগুলোকেও ঠিক এই রকমভাবেই আমি ছাড়িয়ে একসঙ্গে রেখে দেব। তোমাদের দেখে মনে হবে যে সত্যি খুব খিচিবিচি রান্না। যে কোনো রান্না করতে গেলে তো একটু ধৈর্য লাগবেই, আর ধৈর্য থাকলে রান্নার টেস্ট কিন্তু খুব ভালো হবে। হাতা দিয়ে ভেঙে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ আর বড় চামচের 1 চামচ বেসন দিয়ে ভালো করে এবার মাখিয়ে নিতে হবে। এবার কোপ্তা বানানোর জন্য এটা একদম ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার হাতের সাইজ নিয়ে গোল গোল করে কোপ্তাগুলো বানিয়ে নেব। ঠিক আমি যেভাবে বানাচ্ছি সেইভাবেই তোমাদের বানিয়ে নিতে হবে। আমি এইরকমভাবেই সবগুলো বানিয়ে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে আমি কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। তারপর সমস্ত কোপ্তাগুলো ঠিক এইরকমভাবে মাখিয়ে ভালো করে কোটিং করে নিতে হবে। সমস্ত কোপ্তাগুলো ঠিক এইরকমভাবে কর্নফ্লাওয়ারের মধ্যে আমি কোটিং করে নেব। একদম ঝুরঝুরে হয়ে গেছে, মানে একটার সঙ্গে একটা কিন্তু লেগে যায়নি। এবার কড়াইয়ে দিয়ে দেব আমি সয়াবিন অয়েল। তোমরা এখানে যে কোনো তেল ব্যবহার করতে পারো নিজেদের পছন্দ মতো। কোপ্তা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবে। হাই করে দিলে কোপ্তাগুলো ওপরটা তো পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা কাঁচা হয়ে থাকবে। তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে উল্টে পাল্টে কোপ্তাগুলো ভালো করে ভেজে নিতে হবে। আমি সমস্ত কোপ্তাগুলো ঠিক এই রকমভাবেই ভেজে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। আজকের রান্না আমি সর্ষের তেলেই করব। দিয়ে দিলাম ফোড়ন হিসাবে দারচিনি, এলাচ আর 2 টুকরো তেজপাতা। তারপর একটু ভেজে নেওয়ার পর আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার মশলা ভালো করে কষে নিতে হবে। এখানে আমি যে তেলে কোপ্তা ভেজেছি সেটাকে আমি সাইড করে দিয়েছি, আর সর্ষের তেলেই আমি রান্নাটা করছি। দিয়ে দিলাম গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো চিনি। তোমরা চিনিটা এখানে স্কিপ করে যেতে পারো, যে দিতেই হবে তার কোনো কিন্তু কথা নেই। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেলটাও সেপারেট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব টক দই। আমি এখানে 2 চামচ মতো টক দই দিলাম। এবার টক দই আর মশলা আরেকটু সময় ধরে কষে নেব। কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি জল। এখানে জলের পরিমাণটা কিন্তু ঠিকঠাক করে দিতে হবে, কারণ কোপ্তাতে জল বেশ টানে। তাই অনেকটা পরিমাণে জল দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। গ্রেভির পরিমাণ একটু কমে আসলেই কোপ্তাগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। কোপ্তা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এটা ফুটতে দেব, যাতে কোপ্তার ভিতরে মশলা আর নুন খুব ভালোভাবে প্রবেশ করে যায়। কোপ্তা রান্না ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা দিয়ে দেওয়ার পর দিয়ে দেব ওপর থেকে সামান্য একটু গরম মশলার গুঁড়ো। তাহলে একদম রেডি হয়ে যাবে আজকের আমার কোপ্তা কারির রেসিপি। আর আজকের এই রেসিপি গরম গরম ভাত, ফ্রায়েড রাইস, পোলাওর সঙ্গে তোমরা পরিবেশন করতে পারো। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে, যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো।